দেশে শুধু সড়ক দুর্ঘটনায় প্রতি বছর মারা যাচ্ছে প্রায় ৬,০০০ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন মালিক শ্রমিকদের কাছে জিম্মি থাকার কারণেই সড়ক দুর্ঘটনা রোধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। গবেষণার তথ্যানুযায়ী ১৪ বছরে ৪২,৫০০ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আইনের প্রয়োগ না থাকলে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সড়ক দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছে মানুষ। দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ১৪ বছরে সড়কের দুর্ঘটনায় ঘটেছে প্রায় ৫০,০০০, যাতে প্রাণ গেছে ৪২,৫০০ মানুষের। রাজনৈতিক হানাহানি বা প্রাকৃতিক দুর্যোগের চেয়েও বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক বেশি। ৫ বছর আগে চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও মিশুক মনির সড়ক দুর্ঘটনায় মারা গেলে এ নিয়ে যে আন্দোলন দেখা দিয়েছিল তা এখন অনেকটা স্থিমিত। কিন্তু মহাসড়কে থামেনি মৃত্যুর মিছিল। ঈদের ৩ দিন আগে এবং ঈদের ৩ দিন পরে ট্রাক চলবে না, কিন্তু এবার কিভাবে চললো, কেন এই নির্দেশনা বাস্তবায়িত হলো না? তো একটা ঈদের মধ্যে, আনন্দের মধ্যে এত মানুষ মারা যাবে, যুদ্ধে যেখানে মানুষ মারা যায় না। সম্প্রতি ঈদুল আজহার ছুটির আগে ও পরে মোট ১২ দিনে কেবল সড়ক দুর্ঘটনাতেই সারা দেশে প্রাণ হারিয়েছে ২১১ জন। আর গেল ঈদুল ফিতরের ছুটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯০ জনের। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০১৫ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় যে কয়জন প্রাণ হারিয়েছেন তা গেল কয়েক বছরের তুলনায় অনেক বেশি। বিরামহীনভাবে চালিয়ে মালিকের যে তাগাদা, পুলিশের যে নজরদারির অবহেলা, সব কিছু মিলেই কিন্তু মানুষ তার যে স্বাভাবিক বিহেভিয়ার সেটি কিন্তু সে করছে। ২ জন ড্রাইভার থাকবে, ৪ ঘন্টা চালানোর পর কিছু বিরতি দিয়ে ২ ঘন্টা চালাবে, এগুলো বিজ্ঞান। ভালো রাস্তাতে আপনি যদি গতিসীমার মধ্যে ভালো মানসিকতার ট্রেন ড্রাইভার দিয়ে না চালান, তাহলে ভালো রাস্তায় কিন্তু আরও ভয়াবহ অ্যাক্সিডেন্ট আরও বেশি হবে। গবেষণায় দেখা গেছে দুর্ঘটনাগুলো ঘটে মহাসড়কেই, আর এসবের ৯৩% ট্রাক, বাস ও মিনি বাসের। দুর্ঘটনা বাড়ছে রেল ক্রসিংয়েও। সারা দেশে প্রায় ২৫০০ রেল ক্রসিংয়ের ৮৫% অরক্ষিত অবস্থায় থাকে। ত্রুটিপূর্ণ সড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকের কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সড়কেরও কিন্তু চিকিৎসা দরকার হয়, কখনো কনজেশন হয়, ক্রনিক কনজেশন হয়, কখনো অ্যাক্সিডেন্ট হয়, ব্ল্যাক স্পট হয়, কখনো পলিউশন হয়। তাহলে ট্রিটমেন্ট কে করবে? একদম বিজ্ঞান বলে দিচ্ছে এর যে ডাক্তার, ট্রাফিক ইঞ্জিনিয়ার, সে করবে। কিন্তু আমাদের এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ারের পোস্টই নাই। নিরাপদ সড়কের জন্য এই ডিজিটাল স্পিড এনফোর্সমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলি, সেটা চালু করা যায়। রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে এ জাতীয় সমস্যার সমাধান সম্ভব হবে না বলে মনে করেন নিরাপদ সড়কের আন্দোলনকারীরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।